আছে, কিন্তু তার আগে একটি চাওয়া আছে, সেটা হচ্ছে দলকে ক্ষমতায় নিতে হবে। আপনাদের চোখে পড়ছে কিনা জানে না, বিএনপির সঙ্গে কেউ কেউ আওয়ামী লীগের তুলনা করছে, যে আওয়ামী লীগ খেয়েছে এবং আরেকটি দল খাওয়ার অপেক্ষা করছে। ইঙ্গিতটা বিএনপির দিকে। আমি বলবো, বেগম জিয়া জেল খাটলেন, আমাদের আলেম ওলামা, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ জেলে গেলেন, আব্দুল সালাম পিন্টু ফাঁসির আসামি হলো, এটাতে তাদের চোখে পড়ে নাই? 16 বছর 18 বছর যে একেবারেই কষ্ট, 60 লক্ষ, 60টি মামলা না, 700 মামলা না, 60 লক্ষ আসামি বিএনপি এবং বিরোধী দলে, 2.5 লক্ষ মামলা, গায়েবী মামলা ঘটেই নাই। পৃথিবীর কোন জায়গায় এই গায়েবী শব্দে মামলা এটা আপনার নাই। সেই সময় আপনি তাহলে কত গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আছেন। এই জায়গাটা নষ্ট করার তালে ছিল শেখ হাসিনা। আলেম সমাজকে, ধর্মপ্রাণ মানুষকে কথাবার্তা নেই যেভাবে অপমান করেছে, আমার মনে হয় পৃথিবীতে এরকম কোন দৃষ্টান্ত নাই। মামলা ছাড়াই তাকে জেলখানায় নিয়ে গেছে, তাকে দিনের পর দিন নির্যাতন করেছে, তদন্তের নামে, রিমান্ডের নামে তাদের শারীরিক পর্যন্ত অত্যাচার করেছে। এটা আমি জানি, কারণ আমরা তো সবাই কম বেশি জেলে যেতাম, তাদেরকে দেখেছি। তার একটি জবাব দেওয়ার সময়, অনেক সভা আমি সারা জীবনে প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনে দেখেছি, কিন্তু আজকে এই সভা দেখে আমার কাছে মনে হলো আগামী যে জাতীয় সংসদে নির্বাচন হতে যাচ্ছে দেশে, সেই নির্বাচনে এই সভা প্রমাণ করে বিএনপিকে ঠেকানোর আর কেউ। রহমানের সাহেবের দল, শহীদ জিয়া রহমানের দল, মার্কা আমাদের ধানের শীষ, বিএনপিকে কেউ ইনশাআল্লাহ হারাতে পারবে না, কেউ। একেবারে এই যে দুলুভাই বলছিল, আমি শুনছিলাম, আপনার সুখে থাকেন, দুঃখে থাকেন, বেদনায় থাকেন, কষ্টে থাকেন, সবসময় কিন্তু আপনারা আছেন মানুষের সাথে। যখন থাকেন তখন 18-19টা সিট পান, আর একা একা ইলেকশন করলে 2 থেকে 3টার বেশি ওঠে না। এমন কি করছে যে তারা যেন একেবারে হুমড়ি খেয়ে পড়বে। আমাদের কথা হচ্ছে, আমরা জাতীয় ঐক্য চাই, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে চাই, বিভেদমূলক কোনো বক্তব্য দিতে চাই না। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগোতে চাই। এই জন্য আমাদেরকে আজকে যে আলেম সমাজ এখানে আছে, তাদের অনেক দায়িত্ব, জাতিকে, সমাজকে, রাষ্ট্রকে, মানুষকে উজ্জীবিত করে নির্বাচনের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে এর জবাবটা আমরা দিতে চাই। সেই জন্য বন্ধুরা, এক দল আছে যারা মুখোশধারী, অপব্যাখ্যাকারী, ভুল বয়ানের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আছে, যারা কখনো স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করতে পারে না। 71 সালের দিকে তাকান, আমার নেতা, আপনার নেতা, বাংলাদেশের নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংকারে যুদ্ধ করছে মুক্তিযোদ্ধাদের নিয়ে, আর আরেক দল পাকিস্তান রক্ষার নামে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে। তারা আজকে আমাদের শিখাচ্ছে কি করতে হবে, কি